সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সবাই ভালোবাসা ভালো লাগে নিয়ে লাস্ট বলুক রানা আজকে হাজির হয়েছি আমি ঈদের একটা টপিক্স নিয়ে, কন্টেন্ট নিয়ে। কন্টেন্টটা অসাধারণ, সবার খুবই ভালো লাগবে। তো দর্শক, টপিক্সটা হলো ঈদ মোবারকে আমরা বাচ্চাদের ছেলে সন্তানদের নিয়ে, পরিবারদের নিয়ে যে ঘুরতে যাই, এই ঘোরার একটা দৃশ্য। তো আমি যে স্থানে আছি এটা হলো সোনারগাঁ, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় রয়্যাল রিসোর্সে যে বিভিন্ন রাইডসগুলো আছে সেই রাইড এক একটা দেখাচ্ছি আমি। তবে রয়্যাল রিসোর্সে প্রবেশ ফি আমি বলে দিচ্ছি। তো দর্শক দেখে এখানে বিভিন্ন রাইডস আছে, বাচ্চাদের খেলাধুলার সুন্দর একটা মাঠ আছে। তো দর্শক, এই রয়্যাল রিসোর্সে ঢোকার এই বিভিন্ন রাইডসে ঢোকার জন্য প্রথম টিকিট 50 টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হবে, ঢুকতে হবে তো ভিতরে। তারপর এক একটা রাইডসে ওঠার জন্য সামান্য কিছু টাকা নেয়, মাত্র 30 টাকা করে। এই দেখেন একটা দোল কাছে যে এক একটা রাইডসে 30 টাকা করে টিকিট। আবার তো অল্প খরচের ভিতরে কিন্তু বাচ্চাদের, আমাদের পরিবারের সবাইকে নিয়ে ঈদে কিন্তু ভ্রমণ করতে পারি। এটা হলো সোনারগাঁ রয়্যাল রিসোর্স নাম করা, আপনারা সবাই জানেন। তো দর্শক, পবিত্র ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা পৃথিবীর যেখানে আছেন, যে প্রান্তেই আছে আমার বন্ধুরা, সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং ঈদ মুবারক। তো আমার এই যে ভ্রমণ গাইডটা যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা থেকে গুলিস্তান থেকে স্বদেশ, দোয়েল, এসি বোরাক টিকিট সর্বোচ্চ 75 টাকা টিকিট। মুগরাপাড়া এসে নামবেন। মুগরাপাড়া এখানে তো আরও কিছু আছে, আরও দর্শনীয় স্থান আছে, জাদুঘর আছে, পানাম সিটি আছে, যা ঐতিহাসিকভাবেই নাম করা, সমাদৃত। তো পানাম সিটি ঈশা খায়ের এলাকা, রাজধানী। তো ওই পানাম সিটি আছে, রয়্যাল রিসোর্স আছে, তারপর সোনারগাঁ জাদুঘর আছে, ফোক আর্টস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন। তারপর সুলতান গিয়াসউদ্দিন আদর্শের মাজার, কালা দরগা আছে, পাঁচপীরের মাজার আছে। সোনারগাঁ দর্শনীয় স্থান অনেক। তো গুলিস্তান থেকে আসবেন এই মুগরাপাড়া এসে আপনারা যারা সোনারগাঁ জাদুঘরে যাবেন, এখান থেকে অটোতে ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা, বেশি দূরেও না। বা রয়্যাল রিসোর্ট নেবে 10 টাকা, খুব কাছে। তো আপনারা এইসব বিভিন্ন রাইডসে সোনারগাঁ, তারপরে বটতলা, কাইকেটা তো শত শত মানুষ বিকেল ঘুরতে গেছে। ও মানে শত বললেও ভুল হবে, তার চেয়েও বেশি। তো আমি এই ভ্রমণ গাইডটা দিচ্ছি ঈদের জন্য, দর্শকের ভালোবাসা ও ভালো লাগার জন্য, বাচ্চাদের বিনোদনে যাওয়ার জন্য। কারণ বাচ্চারা সারাদিন পড়াশোনা করে, স্কুলে যাওয়া আসা করে, এর ভিতরে বাচ্চাদের কিন্তু বিনোদনও দরকার আছে কিছুটা, অর্থাৎ মন মানসিক ফ্রেশ হওয়ার জন্য। দেখেন রয়্যাল রিসোর্সটা এত সুন্দর রিসোর্স, থাকার স্থান, থাকা খাওয়ার সব কিছু আছে, প্লেস। মানে টিকিট বলতে পারবো না, মেবি আনুমানিক একটা রুমের এক বেড ভাড়া, মানে 1 বেড ভাড়া হলেও 5,000 টাকা মেবি। তো অত্যাধুনিক এইটি রয়্যাল রিসোর্স, যেটা সোনারগাঁ, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় এটা অবস্থিত। তাই আপনারা যারা ঢাকা থেকে আসবেন, আমি গাইডলাইনটা দিয়ে দিলাম। দোয়েল, বোরাক, এসি আর মুগরাপাড়া নেমে আপনারা জিজ্ঞেস করলেই অটোতে আপনাদের নিয়ে যাবে। এই রয়্যাল রিসোর্সে বলেন, পানাম সিটি বলেন, জাদুঘর বলেন, তাছাড়া আবার আছে ডান দিকে কালা দরগা, পাঁচপীরের মাজার, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। তো এইসব দর্শনীয় স্থানে আপনারা ঘুরতে আসতে পারেন। তো দর্শক, আমার এই ঈদ মোবারকের কন্টেন্ট, ভ্রমণ গাইডলাইন সোনারগাঁ আমি বলে দিলাম। আবার যারা জাদুঘরে ঢুকবেন, জাদুঘরে ঢোকার ফিও মেবি 60 টাকা। তো আপনার জাদুঘরে ঢুকতে পারেন, পানাম সিটিতেও ঢুকতে পারেন। পানাম সিটির টিকিট হলো 15 টাকা। থেকে ঐতিহাসিক যে মুঘল সম্রাটদের ছিল, সব কিছু এখানে আসেন, ইশাখার সব কিছু আছে, স্থাপত্য। তো আপনারা এখানে ঘুরে, কারণ সোনারগাঁতে অনেক দর্শনীয় প্লেস আছে, স্থান আছে। তারপর যে কি মসজিদ আমার মনে নেই, যাক একটা মসজিদের ওটাকে বলে গাইবি মসজিদের আমি কন্টেন্ট দিয়েছিলাম পিছনের ভিডিওতে। তো দর্শক দেখেন এই মনোমুগ্ধকর যে পানির ফোয়ারা, দেখেন মনোমুগ্ধকর রয়্যাল রিসোর্সের আমি গাইডলাইন দিয়ে দিলাম। এছাড়া সোনারগাঁ জাদুঘর, পানাম সিটির গাইডলাইন দিলাম। তারপর আমরা যারা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজারে যারা যাবেন, পাঁচপীরের মাজার, কালা দরগা যাবেন, সেখানে বেশি ভাড়া না, অটো ভাড়া 50 থেকে 60 থেকে 80 টাকায় এরকম নিয়ে থাকে। তো এইসব দর্শনীয় স্থানে বাচ্চাদের নিয়ে মন ও মননের বিকাশের জন্য বাচ্চাদের খেলাধুলা এবং বিভিন্ন দর্শনীয় স্থান দেখানো উচিত। তাহলে তারা জানতে পারে এটা সোনারগাঁ অবস্থিত। দেখা যায় যদি জিজ্ঞাসা করে যে রয়্যাল রিসোর্স কোথায় অবস্থিত, এটা সোনারগাঁ অবস্থিত। তো দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুর মাঝে ছড়িয়ে দেবেন। আর বিশ্বের যে প্রান্তে যেখানে আছে আমার বন্ধুরা, সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা, অভিনন্দন।
রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদের খুশি, ঈদের আনন্দ, সবার প্রতি ভালোবাসা। গুড লাক।